গত কয়েকদিন আগে ছিল বৃষ্টিপুরিয়াপুর একটা স্পেশাল ডে, আর সেই স্পেশাল ডে তে আমি ছিলাম না, আমি একটা কাজের বাইরে ছিলাম। এই জন্য আজকে আমি সেই স্পেশাল ডেটা সেলিব্রেট করতেছি। যে হচ্ছে এখানে কেক নিতে আসছি, কয়েকদিন আগে তো আমি ছিলাম না, আপনারা আমার ভিডিওতে দেখেছেন। আমার তো ভিডিও করতে পারি, স্টোরি দিতে পারিনি, তো এই জন্য আজকে তার স্পেশাল ডেতে আমি আরো একটু স্পেশাল করার জন্য আমার কেক নিয়ে যাচ্ছি। আপুরা কেউ জানে না, এখানে লেখালেখি হচ্ছে, এই তো এই হচ্ছে বিষয়। সারপ্রাইজ স্পেশাল ডে। স্পেশাল ডেটা কি আপনারা কমেন্টে জানাবেন। যেহেতু আমি আপুকে সারপ্রাইজ দিব, এই জন্য বৃষ্টি আপুকে কিছু বলিনি। আপুকে ফোন দিয়ে বলছি, আপু একটু কাজ আছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি ভাবে চলে এসো। আপু আমাকে বলতেছে কি হয়েছে, আমাকে বল, তাড়াতাড়ি বল, আমার তো টেনশন হচ্ছে, কি হয়েছে, হঠাৎ করে ভাবে ডাকলি কেন? আপুকে তো বলা যাবে না গাইজ, যেহেতু আপুকে আমি সারপ্রাইজ দিব, আপুকে তো বলা যাবে না, বললে তো আর সারপ্রাইজ থাকবে না। এই জন্য আপুকে বললাম না, আপুকে ইমার্জেন্সি ভাবে ডাকলাম সিএনবি তে। তো ফাইনালি আমি একটা কেকের দোকান থেকে কেক নিলাম, এন্ড এখান থেকে কেক নিয়ে আমি এখন সরাসরি চলে যাবো সিএনবি তে। এন্ড ফাইনালি আমি সরাসরি চলে আসছি সিএনবি তে, এখানে আপুকে ডাকলাম। যেহেতু আমি আগে সিএনবি তে চলে আসছি, আপুকে পরে ফোন দিয়েছি, এই জন্য আপুর আসতে একটু লেট হয়। আপু 10 মিনিট পর আসে, আমি আসার 10 মিনিট পর আপু আসে। আর এখান থেকে আমি সরাসরি চলে যাই রেস্টুরেন্টে, এখানে অর্ডার দেওয়ার জন্য। যেহেতু আমরা রেস্টুরেন্টে আসছি, আমাদের তো কিছু খাইতে হবে, এই জন্য এখানে আমি আসি। এখানে এসে আমি অর্ডার দেই, আর অর্ডার দেওয়ার পর ওই পাশে গিয়ে দেখি যে বৃষ্টি আপুরা সবাই চলে আসে। আর রেস্টুরেন্টে অনেক জোস লাগে গাইজ, লাইটিং করা রেস্টুরেন্টে, এই জন্য অনেক জোস লাগে। আর ফাইনালি বৃষ্টি আপু চলে আসছে। আপু তো এসে পুরো অবাক হয়ে গিয়েছিল, আপুকে আমি এইভাবে সারপ্রাইজ দিব, আপু বুঝতেই পারিনি। আপুকে যেভাবে আমি ইমার্জেন্সি ভাবে দেখেছি, আপু তাড়াহুড়া করে একদম চলে এসেছে। আপু মনে করছিল যে আমার কিছু একটা হয়েছে, এই জন্য আমি তাড়াহুড়া করে আপুকে ডেকেছি, এই জন্য আপু তাড়াহুড়া করে একদম চলে এসেছে। এসে তো আপু একদম সারপ্রাইজ হয়ে গেছে। তো আমি শুরুতেই বলেছিলাম যে আজকে কেন কেক কাটতেছি, বৃষ্টি আপুর একটা স্পেশাল ডে ছিল কয়েকদিন আগে, আপনারা বৃষ্টি আপুর ভিডিওতে দেখেছেন। আমি সেই ভিডিওতে ছিলাম না, আমি একটা কাজে বাইরে ছিলাম, এই জন্য আমি আসছিলাম না। এই জন্য আজকে আমি কেক নিয়ে চলে আসলাম স্পেশাল ডে এর উপলক্ষে, কারণ আমি সেদিন ছিলাম না। এই জন্য প্রতিটা মানুষের জীবনে একটা করে স্পেশাল দিন থাকে, আবার প্রতিটা মানুষের জীবনে একটা করে স্পেশাল দিন আসে, সেরকম ভাবে বৃষ্টি আপুর সেই দিন একটা স্পেশাল দিন ছিল। যাই হোক গাইস, স্পেশাল দিনে যেহেতু আমি কেক কাটতেছি, আমি তো আর একাই কাটবো না, তাই না? এই জন্য শিপাত ভাই, সজল ভাই, জাহিদ, হুজুর সাহেব, শান্ত সবাইকে নিয়ে এসে আমরা একসাথে কেক কাটলাম আজকে। এন্ড কেক কাটার পর আমি এই পাশে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, বৃষ্টি আপুকে খাইয়ে দিচ্ছিলাম, সজল ভাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, জাহিদকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আমার মুরব্বীকে কেক খাইয়ে দিচ্ছিলাম, সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। এন্ড সবাই আমাকেও কেক খাইয়ে দিচ্ছিল। এন্ড এই পাশে বৃষ্টি আপু আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। এন্ড এই পাশে আমাদের কেক খাওয়া হয়ে গেলে আমরা যে নাসুসটা অর্ডার দিয়েছিলাম, সেই নাসুসটা আমাদের চলে আসছে। আমি নাসুস অর্ডার দিয়েছিলাম, এই জন্য আমাদের নাসুস দিয়ে যায়। আর আমরা কেক খাওয়ার সময় এত পরিমাণ মজা করেছিলাম যে আমরা যেখানে বসবো সেই বসার বেঞ্চটা আমরা নষ্ট করে দিয়েছিলাম, এই জন্য আমরা দাঁড়িয়ে থেকে নাসুস খাইয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে থেকে আমরা নাসুস খাচ্ছিলাম। এন্ড আমাদের এখানে নাসুস খাওয়া হয়ে গেলে আমরা সরাসরি চলে আসি একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।